এই ইন্টিগ্রেশনটি আসলে খুব ডিফিকাল্ট নয়, এটি আসলে একটু অবজারভেশন করলে বোঝা সম্ভব যে কী হচ্ছে এখানে। তো এই জিনিসটিকে আমরা আগে এক্সপ্যান্ড করে লিখি আগে, এটা কি, এটি হচ্ছে এক্স সি ফাইভ বাই এক্স চুজ ফাইভ। তো এটি হবে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল। তো তাহলে এখন এই ফর্মটা দেখে আমাদের মাথায় প্রথমে যে জিনিসটা আসতে পারে সেটি হচ্ছে যে এটি কি কোনোভাবে অড ফাংশন বা ইভেন ফাংশনে এরকম কিছুতে রূপান্তর করা সম্ভব কিনা এতগুলো জিনিস গুণ থাকার কারণে। তো সেটা আমরা অ্যাকচুয়ালি করার চেষ্টা করতে পারি। সেটি হচ্ছে যে আমরা যদি ইন্টিগ্রেশনটির লিমিটটা চেঞ্জ করে নিই, কারণ দেখতে পাচ্ছি যে এখানে 5টি টার্ম রয়েছে এবং এটি হচ্ছে মাঝখানের টার্ম। তাহলে আমরা যদি 2 ঘর বাম পাশে শিফট করে নিতে পারি তাহলে হয়তো একটি সিমেট্রিক জিনিসে রূপান্তর হতে পারে। তো এই কাজটি আমরা করি আর কি। তো ইন্টিগ্রেশনটি আমরা একটু সাদা লিখতেছি, 1/5 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি কমন নিয়ে। তো ভিতরে টার্মগুলো লিখি। লিমিট হচ্ছে লোয়ার লিমিট 0, আপার লিমিট 4, হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। এখন যদি আমরা লিমিটগুলো একটু চেঞ্জ করি, লিমিটগুলি আমরা 2 ঘর যদি বাম পাশে শিফট করে নিই, মানে 0 বদলে -2 দেই আর এটা হচ্ছে 4 বদলে 2 দেই, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এক্সপ্রেশনটা যা দাঁড়াবে তা হচ্ছে এক্স হবে এক্স প্লাস টু, এক্স মাইনাস ওয়ান হবে হচ্ছে এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস টু এক্স হয়ে যাবে, খালি হচ্ছে আমরা এক্স লিখি, এক্স মাইনাস থ্রি হবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, আর এক্স মাইনাস ফোর হবে এক্স মাইনাস টু। তাহলে এখন এটাকে আমরা কোনোভাবে ইভেন ফাংশন বা অড ফাংশন কিনা এটা আমরা প্রমাণ করতে যদি পারি তাহলে আমাদের কাজ কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যাবে, কারণ আমাদের লিমিটগুলো এমন যে উপরের নিচে একই সংখ্যার ঋণাত্মক আর কি, চুয়াত্মক বিপরীত। তখন ভিতরে ফাংশনটিকে আমরা অড ফাংশন কিনা সেটি আগে চেক করে দেখি। ধরি হচ্ছে একটি ফাংশন এফ অফ এক্স, যেটি হচ্ছে আমাদের এই ফাংশনটি আর কি, এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান এক্স, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু। এখানে যদি আমরা মাইনাস এক্সকে ইনপুট দেই তাহলে পাওয়া যাবে হচ্ছে মাইনাস এক্স প্লাস টু, এক্সের বদলে আর কি মাইনাস এক্স দ্বারা আমি রিপ্লেস করছি, এক্সের জায়গায় এখানে মাইনাস এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু। এখন আর কি যদি আমরা সবগুলো টার্ম থেকে মাইনাস কমন নেই, এখান থেকে একটা মাইনাস কমন যাবে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এবং পরের টার্মটি থেকেও একটি মাইনাস কমন নেওয়া সম্ভব। তো তাহলে আমাদের মাইনাস ওয়ানের সংখ্যা হবে হচ্ছে 5টি, এবং এটি থেকে যদি আমরা মাইনাস ওয়ান কমন নিই তাহলে কি হচ্ছে এক্স মাইনাস টু, এর পরেরটি থেকে এটা হবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তারপরটি থেকে খালি এক্স হয়ে যাবে, তারপরটি থেকে এক্স প্লাস ওয়ান, এবং তারপরটি থেকে সেটা হবে হচ্ছে এক্স প্লাস টু। এখন আমাদের এই অংশটি এটি খালি মাইনাস হয়ে যাবে, কারণ এটি পাথ হচ্ছে একটি বিজোড় পাওয়ার। এবার এই অংশটি এটি কিন্তু এফ অফ এক্স, আমরা যদি লক্ষ্য না করে থাকি এটি কিন্তু এফ অফ এক্স, জাস্ট একটু উল্টা দিতে লেখা হয়েছে, তাহলে আমরা এখানে এফ অফ এক্স লিখতে পারি। তাহলে হয়ে গেল আমাদের এফ এর ভিতরে এক্সের বিপরীত
মানে ইনপুট দেওয়া হলে আমরা হচ্ছে এফ অফ এক্সের ভিতর থেকে আর কি মাইনাসটা বাইরে পেতে পারি, যেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অড ফাংশনের সংজ্ঞা। তাহলে আমরা এখন নির্দ্বিধায় আর কি বলতে পারি যে ইন্টিগ্রেশনটার মান 0 এবং এটি আমাদের উত্তর।